আমরা তো যতটা চেষ্টা করেছি আমরা ওখানে গিয়ে আমরা বেশি সময় দিয়েছি। ওখানে ওই বুথটা যেহেতু একটু খারাপ আছে, আমরা অনেক সময় দিয়েছি। বিরোধীদের চাপ আছে ওই এলাকাটা, একটাই এলাকা। সেটা আমাদের এখানে খুব একটা অসুবিধা হয় না। আমাদের ড্রেনের ব্যবস্থা রয়েছে, খুব একটা অসুবিধা হয় না আমাদের এখানে। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিতা। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত বনহুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা মণ্ডলকে। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমে দিদি, সোনারপুর বার্তা আপনাকে স্বাগত। ধন্যবাদ। 2024 লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, তো আপনার পঞ্চায়েত থেকে ভোটের লিড কত হয়েছে? 6110 ভোটে। আচ্ছা, যে কটা বুথ ছিল, মোট কটা বুথ ছিল আপনার পঞ্চায়েতের মধ্যে? আমার 16টা বুথ। প্রত্যেকটা বুথে কি জিত হয়েছে? না, একটা বুথে লস হয়েছে। কত? 14 ভোটে। 14 ভোটে লস হয়েছে। 14 ভোটে। আচ্ছা, সেই বুথটার জন্য কিভাবে পরিকল্পনা করেছেন যে পরবর্তী নির্বাচনের আগে যাতে সেটা ওভারকাম করা যায়? আমরা সেখানে বসছি এবং বসবো, কর্মীদের সাথে আমরা কথা বলছি কিভাবে ওখানে আরো ভালোভাবে ভোটটা করানো যায়, লিড করানো যায়, সেই ব্যবস্থা আমরা করছি সবাই দল থেকে। ভোট ঘোষণা হওয়ার পর বিভিন্ন প্রকল্পের কাজগুলো যেমন বন্ধ থাকে, সেগুলো আশা করি এখন শুরু হয়ে গেছে সব। তো কি কি কাজ এই মুহূর্তে হচ্ছে? এখন প্রায় সব বুথে কাজ চলছে। রাস্তার কাজ চলছে, পাইলিং হচ্ছে, পানীয় জলের কাজ তো চলছে, এসব মানে নানান কাজ। ইলেকট্রিকের কাজ হচ্ছে। ইলেকট্রিকে আমাদের এখন সব বুথেই মানে কভার তারের যে ইলেকট্রিকের তারটা, ওটা শুরু হয়ে গেছে, কাজ প্রায় শেষের পথে। আচ্ছা, অমৃত প্রকল্পের কাজ কতটা এগিয়েছে? মানে যে বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছে দেওয়ার যে কাজ। হ্যাঁ, ওটা বেশিটা হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে এখন। আর এই যে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো মানুষের কাছে কতটা পৌঁছে দিতে পেরেছেন? আমরা মানে পুরোপুরি পৌঁছাচ্ছি বলতে কি, আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আমাদের পঞ্চায়েতে একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডারের। আমরা একটা ভিডিও করে ছেড়েছি যে লক্ষ্মী ভাণ্ডার যাদের হয়নি, 25 বছর হয়ে গেছে, তারা ডাইরেক্ট এখানে ডকুমেন্টস জমা দিয়ে গেলে আমরা ওটা ডাইরেক্ট ভিডিওয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসি, আমরা এন্ট্রি করে দিয়ে আসি। আচ্ছা, এই মুহূর্তে আপনার পঞ্চায়েতের মধ্যে কতজন মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার? কতজন মহিলা টোটাল এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? 5000। 5000। আর যারা যারা এখনো পাচ্ছেন না, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পাচ্ছে না, আমরা সেটা তাদেরকে ডকুমেন্টস নিয়ে আমরা ডাইরেক্ট দেখছি এটা পঞ্চায়েত থেকে, আবার ভিডিও গিয়ে আমরা কাগজগুলো ডাইরেক্ট জমা করে আসছি। আর এই যে স্বাস্থ্যসাথী পরিষেবা কতটা পৌঁছে দিতে পেরেছেন? স্বাস্থ্যসাথী পরিষেবা অনেকেই পেয়েছে। পরিষেবাটা মানে যাদের অসুবিধা আছে তাদেরকেও আমরা কাজ করে দিচ্ছি, এবং পরিষেবা অনেকে পাচ্ছে, নতুন করে হচ্ছে। আর বিভিন্ন রাস্তার যেমন খারাপ অবস্থা থাকে, সেগুলো মেরামতির কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ, আমাদের শুরু হয়ে গেছে। সামনে 21শে জুলাই রয়েছে, তো 21শে জুলাই নিয়ে কি পরিকল্পনা রয়েছে? কি কি কর্মসূচি করার কথা মানে পরিকল্পনায় রয়েছে আপনাদের? আমাদের 21শে জুলাই নিয়ে একটা মিটিং হয়ে গেছে, আর একটা হবে। ওটা করে আমরা কর্মীদের সাথে কথা বলে নিয়েছি। আমরা কে কটা গাড়ি মানে যাবে, কিভাবে, সব আমাদের বসে আলোচনা হয়ে গেছে 21শে জুলাই। আর সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, তার আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বেশি বেশি করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে, তাদের কাছে পৌঁছে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনার বিধানসভা থেকে যে বিধায়ক আছেন, তিনি কি বার্তা দিয়েছেন, কিভাবে কাজ করার কথা বলেছেন? আমাদের বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম এবং আমাদের হচ্ছে অভিভাবক নজরুল দা, উনি আমাদের মানে ডেকে মিটিং মানে করে বলে দিয়েছেন যে কীভাবে কাজ করলে আমরা সামনে আরও এগোতে পারবো, সে বার্তা আমাদের দিয়েছে, এবং উনি আরও দেবেন। উনি আমাদের মাথার উপর বসেন অভিভাবক, উনি সবসময় আমাদের মানে সবসময় সাথে রয়েছেন আমাদের। কিভাবে আমরা কাজ করলে আরও এগোতে পারবো, সেটা আমরা কিভাবে কাজ করতে বলেছেন? আমরা যেমন ডোর টু ডোর যাওয়া, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা মানুষের সাথে, তাদের কি সুবিধা অসুবিধা সেগুলো দেখা, এইসব আর কি নানান কাজ। সামনে পুজো আসছে, তো পুজোর আগে কি কোনো নতুন পরিকল্পনা রয়েছে আপনার পঞ্চায়েতের উন্নয়নমূলক বা অন্যান্য কোনো পরিকল্পনা? পুজোর আগে বলতে পরিকল্পনা, রাস্তাঘাট তো আমরা করে ফেলছি। পুজোর সময় সব কাজ স্টপ থাকবে, কারণ অসুবিধা হয় মানুষের যাতায়াতের পুজোর সেই সময়। আর আমাদের দিদি তো আমাদের পুজোতে ক্লাবগুলোতে তো অনেকটা করে চাঁদা দেয়, ডোনেশন করে, এগুলো ওখান থেকে, এই ব্যবস্থাগুলোই আমাদের আছে এখানে। তো সর্বোপরি বিধানসভা নির্বাচনের আগে যে বুথটাতে আপনারা একটু হলেও পিছিয়ে রয়েছেন, সেই বুথটার উপর কি বেশি নজর দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই বেশি নজর দেওয়া হবে। সেখানে কি পর্যালোচনা শুরু হয়েছে? মানে সেখানে মূলত পিছিয়ে থাকার 14 হোক বা যতই হোক, পিছিয়ে থাকার কারণটা কি ছিল? মানে পর্যালোচনা একটা তো স্বাভাবিক হয়েছে, সেক্ষেত্রে কি উঠে আসছে?
সেখানে কিছুটা হলেও আমরা তো যতটা চেষ্টা করেছি, আমরা ওখানে গিয়ে আমরা বেশি সময় দিয়েছি। ওখানে ওই বুথটা যেহেতু একটু খারাপ আছে, আমরা অনেক সময় দিয়েছি। যে কি কারণে খারাপ? ওখানে এমনি এলাকাটা একটু বিরোধীদের চাপ আছে, ওই এলাকাটা একটাই এলাকা আমাদের। বিজেপির একটা অপপ্রচারের মাত্রা ওখানে খেটেছে। হ্যাঁ, 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 বিজেপি ভোটের আগে যে অপপ্রচার করেছিল, হ্যাঁ, সেই কারণেই ওয়ার্ডটা পিছিয়ে গেছে। ওটা ওই এলাকাতে আমাদের মাননীয় ফিরদৌসী বেগম বিধায়ক উনি নিজে ওখানে পরিদর্শন করেছেন, হ্যাঁ এসেছিলেন। হ্যাঁ, তো সেখান থেকে কি মনে হয় পরে নির্বাচনের আগে রিকভারি হয়ে যাবে? সেটা আমরা চেষ্টা করব খুবই, সবাই আমাদের যে টিম রয়েছে, আমরা তৃণমূলের সৈনিকরা রয়েছে, আমরা চেষ্টা করব অবশ্যই ওটা কিভাবে আমরা রিকভারি করব। আচ্ছা, আর সর্বোপরি বিধানসভা নির্বাচনের আগে যা যা উন্নয়নমূলক কাজ রয়েছে বা যে যে জায়গাগুলো কাজ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, সেগুলো কিভাবে করার কথা পরিকল্পনা রয়েছে? বন্ধ বলতে মোটামুটি আমাদের কাজ সব চলছে, সব জায়গায় কাজ চলছে আমাদের এখন। আর সামনে বর্ষাকাল আসছে, হ্যাঁ, নিকাশি ব্যবস্থা হ্যাঁ, একটা বড় সমস্যা সোনারপুরে। সেটা আমাদের এখানে খুব একটা অসুবিধা হয় না। আমাদের ড্রেনের ব্যবস্থা রয়েছে, খুব একটা অসুবিধা হয় না আমাদের এখানে। মোটামুটি এখন সব কাজই ঠিকঠাক চলছে। হ্যাঁ, আমাদের সব কাজ চলছে একদম। আমরা কথা বলে নিলাম বনহুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা মণ্ডলের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে বুথটাতে কিছু সংখ্যক ভোটে পিছিয়ে ছিল, সেই বুথে পর্যালোচনা চলছে এবং পরবর্তী নির্বাচনের আগে যাতে সেই বুথটাতে রিকভারি করা যায় সেদিকেই তাদের নজর থাকবে। এছাড়াও এলাকায় বাকি যা যা উন্নয়নমূলক কাজ হওয়া দরকার সেই সমস্ত কাজই চলছে এবং আগামী দিনেও চলবে। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।